আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা চলে আসছি হচ্ছে নতুন একটা টপিকে। এই টপিকটা হচ্ছে নিউটন গ্রেগরির পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করো। তো এখানে মূলত পশ্চাৎ প্রক্ষেপ সূত্রটা আমরা কিভাবে আসছে সেটা দেখাবো, বা এটা থিওরিটা আমরা পড়বো। এবার চলে আসেন, এই নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র কি নিয়ে কাজ করবে। এটা মূলত ডেটা, কতগুলো ডেটা নিয়ে কাজ করবে। আমরা যারা স্ট্যাটিস্টিক্সে পড়ে, আমাদের তো ম্যাথামেটিক্স, যারা স্ট্যাটিস্টিক্সে পড়ে তাদের একটা টপিক আছে ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স বা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, আপনাকে আরেকটু সহজ করে বলি। আপনি যেমন ধরেন ফেসবুকে বর্তমানে যেটা হয়, আপনি যখন স্ক্রল করেন, আপনি দেখেন আপনি সবগুলো ক্লাস, সবগুলো টপিক কিন্তু আপনি দেখেন না, বা সবার পোস্ট কিন্তু আপনি দেখেন না। আপনি কিছু টাইপের পোস্ট আপনি হয়তো দেখেন। তো ব্যাপারটা হয় কি, যে ডাটা সায়েন্সের কাজ হচ্ছে আপনি কোন টাইপটা বেশি আসলে টাইম স্পেন্ড করতেছেন। মানে আপনি টানলেন, টাইনে একটু দাঁড়ালেন, আবার আমার একটা পোস্ট দেখলেন, আপনি টেনে চলে গেলেন, দেখলেন না। তার মানে আপনি যেই পোস্টগুলোতে একটু সময় নিয়ে দাঁড়াচ্ছেন বা দেখতেছেন, একটু সময় নিচ্ছেন, ওই টাইপের পোস্ট কিন্তু পরবর্তীতে আপনার টাইমলাইনে বেশি আসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম, ওনাদের এখানে ডাটা সায়েন্টিস্ট যারা ডাটা নিয়ে কাজ করে, তারা এই ধরনের নিউটনের অগ্রপতন এবং পশ্চাৎপতন সূত্র ব্যবহার করে আপনি কোন ধরনের ডেটার উপর বেশি টাইম স্পেন্ড করেন, সেই ডেটাগুলোই আপনার জন্য কালেক্ট করে আবার আপনার টাইমলাইনে নিয়ে আসে। সো এটা হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্সের কাজ। স্ট্যাটিস্টিক্সে যারা পড়ে তাদের এই টপিকটা আছে, যে এই যে ইন্টারপোলেশন, আন্তঃপাতন এবং হচ্ছে বহিঃপাতন, এই টপিকগুলো নিয়ে তারা বেশ ডিটেলস পড়ালেখা করে। তো আমাদের অত ডিটেলস পড়ালেখা নাই, আমরা জাস্ট এই সূত্রগুলোর ব্যবহার কি এটাও জানি না, শুধু সূত্রগুলোর প্রয়োগ এবং সূত্রগুলো কিভাবে আসছে এগুলো আমরা জেনে যাই। সো আমাদের আসলে প্রয়োগের জায়গাটা যদি আমরা জানি, তাহলে আমার হয়তো ভবিষ্যতে এটা নিয়ে ইন্টারেস্ট জাগতে পারে। আমি জাস্ট আপনাকে এই জন্য একটু বলে রাখলাম যে এই ডাটা, এই ডাটাগুলোর কাজই হচ্ছে আপনাকে, মানে আপনি কি চান, আপনি কি চান। আপনাদেরকে এখানে একটা গুড নিউজ দিই বা একটা অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এরকম, আপনারা যারা এই মুহূর্তে শেষের দিকে এসে আমাদের কোর্সে জয়েন আছেন অথবা ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখতেছেন, তো তাদের যদি মনে হয় যে ভাই আপনার ক্লাসগুলো আমার ফোর্থ ইয়ারের প্রয়োজন আছে, আমি ফোর্থ ইয়ার আপনার কাছে পড়তে চাই, তাহলে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, ফোর্থ ইয়ারের কোর্সের জন্য জাস্ট প্রি বুকিং দিতে পারেন। একটা পয়সা আপনাকে এই মুহূর্তে দিতে হবে না। আপনি জাস্ট মৌখিকভাবে এনশিওর করতে হবে যে ভাই আমি ফোর্থ ইয়ারে আপনার কোর্স পড়তে চাই, আপনি যখন ভর্তি নেবেন তখন আমি ভর্তি হব। বাট আপনাকে এই মুহূর্তে মৌখিক এনশিওর করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে, আর যারা অ্যাপসে ক্লাস দেখতেছেন তারা অ্যাপসের মধ্যে মেসেজ দিতে পারেন। তো দিয়ে আপনারা এনশিওর করতে পারেন যে ভাই আমি ফোর্থ ইয়ার আপনার কোর্সে ভর্তি হব, জাস্ট আমাকে প্রি বুকিং এ অ্যাড করে দেন, আমরা অ্যাড করে দেবো। এই মুহূর্তে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, এবং ফোর্থ ইয়ারে আপনার যখন ভর্তি শুরু হবে তখন আপনাকে ওই টাইমের মধ্যে ভর্তি হলে আপনি 2040 টাকায় ফোর্থ ইয়ারের ফুল কোর্সটা পেতে পারেন। তো আমরা এইটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি এই কারণে যে আপনারা যেন ফোর্থ ইয়ারে অন্য কোনো দিকে ঘোরাঘুরি না করে আপনার যে ক্লাস এবং আপনার যে ফোর্থ ইয়ারের কোর্স সেটা কমপ্লিটলি আমাদের এখানে একবারে সুন্দর করে সাজানো প্রথম থেকে প্রিপারেশন নিতে পারেন। সেজন্য আপনাকে এটা জানিয়ে দেওয়া হলো। তো এখন আপনি ক্লাস এনজয় করতে থাকেন, এটা আপনার সামনে নিয়ে আসা। সো এইখানে আমরা যেটা মূলত আমাদের বইয়ের মধ্যে দেখি, অঙ্কগুলোর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে, ধরেন আমার কাছে একটা ডেটা শিট দেওয়া আছে যেখানে বলা আছে এরকম ব্যাপার। ধরেন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে সাল এবং আমার দেওয়া আছে জনসংখ্যা, সাল এবং জনসংখ্যা। তাহলে এটা হচ্ছে সাল, ধরো এখানে আছে 2000 সাল। তো 2000 সালের জনসংখ্যা দেওয়া আছে ধরো 10 কোটি বা 10 কোটি, হ্যাঁ 2000 সালের জনসংখ্যা ধরো 10 কোটি, হ্যাঁ 2000 সালের জনসংখ্যা 10 কোটি। 2005 সালে দেওয়া আছে 2005, তো 5-এ দেওয়া আছে ধরো 11 কোটি। তারপরে দেখো 2010 দেওয়া আছে ধরো 12 কোটি। তো এইভাবে আমার এখানে ঘটনাটা ঘটতেছে। 2015-তে 15 সালে দেওয়া আছে ধরো 13 কোটি, 14 কোটি ধরো। তো এখন ঘটনাটা ঘটলো কি, ঘটনাটা ঘটলো আমাদের এখানে এই যে এই এক্স, এগুলো হচ্ছে এক্স, এগুলো হচ্ছে ওয়াই। তাহলে এখন দেখো এক্স কিন্তু সমব্যবধির, এদের মধ্যে ব্যবধান সেম, কিন্তু এখানে দেখো 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 14, তার মানে ওয়াই গুলো ব্যবধান সমান না। তাহলে আমরা কি বলছি, আমাদের নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখানে একটু কথা ছিল সমব্যবধির পশ্চাৎ প্রক্ষেপ। এবং আমরা এখানে প্রথমত তাহলে এই ডাটা শিটের মধ্যে কি দেখতে পেলাম কতগুলো এক্স আছে সমব্যবধির, তাই না? তো এদের আনুষঙ্গিক ওয়াই এর কতগুলো মান আছে যারা সমব্যবধির নয়। তাহলে আমাদের এরা হচ্ছে সমব্যবধির, এরা হচ্ছে সমব্যবধির নয়। এখন দেখো ওয়াই কিন্তু 2000 সালেরটা দেওয়া আছে, 2005 সালেরটা দেওয়া আছে, তো 3, 4-এর কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা ওয়াই কে দিয়ে 3, 4, 5 সালের 3, 4, 6, 7, 8 এগুলার ডেটা কিন্তু পাচ্ছি না। তাহলে ওই ডেটাগুলো বের করার জন্য আমরা ওয়াই কে একটু মডিফাই করে নতুন একটা ফাংশন রূপান্তর করব, ওয়াই এর মতোই, যেভাবে ওয়াই
2000 সালে জনসংখ্যা দিচ্ছে, 2005 সালের দিচ্ছে, 2010 সালের দিচ্ছে, 15 সালের দিচ্ছে। তো এইরকম এই ওয়াই এর মতো করে আমরা আরেকটা ফাংশন কল্পনা করব, যে ফাংশনটা শুধুমাত্র 2000 সালেরটা দিবে এরকম না, 2001 সালেরটা চাইলেও সে বের করতে পারবে, এই যে ওয়াই যেভাবে 2000 সালেরটা বের করছে ওই রকম ভাবে। তো ওই রকম একটা ফাংশন আমরা এখানে কল্পনা করব, যেটা হচ্ছে ফাই অফ এক্স বলে আমরা ধরে নেব। তাহলে এই যে ফাই অফ এক্সটা কেমন হবে? ফাই অফ এক্সটা হচ্ছে ওয়াই এর মতো, ফাই অফ এক্সটা হচ্ছে ওয়াই এর মতো, ওয়াইটাকে আমরা বলতে পারি এফ অফ এক্স, ওয়াইটা হচ্ছে কি এফ অফ এক্স, তাহলে এগুলা এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই এফ অফ এক্স কি করে? এফ অফ এক্স হচ্ছে 2000, 2005, 2010, 2015 সালের ডেটা দেয়। তো এখন এই যে আমি এফ অফ এক্স কে ফাই অফ এক্স এর সাথে সমান বলতে পারবো যখন এক্স ইকুয়ালস টু 2005 বা 2000 যখন বলবো তখন ফাই অফ এক্স এবং হচ্ছে এফ অফ এক্স সমান, কারণ তারা একই ভ্যালু দিবে তো ওই সময়ে। বাট আমি যখন এক্স ইকুয়ালস টু 2001 বলবো তখন আমার এফ অফ এক্স অকৃতকার্য, এফ অফ এক্স কাজ করতে পারে না, তখন এফ অফ এক্স ভ্যালু দিতে পারে না। তো এই জন্য আমরা এফ অফ এক্স কে একটু মডিফাই করে নতুন করে ফাই অফ এক্স বের করছি, যেটা 2001 সালের ভ্যালুটাও দিতে পারবে, 2001 সালের ভ্যালুও সে দিতে পারবে, কিন্তু ও হচ্ছে 2001 সালের ভ্যালু দিতে পারে না। কিন্তু 2000 সালে ওর ভ্যালু যা, 2000 সালে ফাই অফ এক্স এর ভ্যালু তাই আসবে। সো আমরা এইরকম করে একটা ফাংশন নতুন করে গঠন করব, যেটা হচ্ছে ফাই অফ এক্স। এই ফাই অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর মতোই, কিন্তু এফ অফ এক্স এর চাইতেও সুসংবদ্ধ, অর্থাৎ সে আরো ইউনিক, সে হচ্ছে আরো ডিটেলসে আমাদের অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ এই যে এফ অফ এক্সটা এবং ফাই অফ এক্সটা 2000, 2005, 2010, 2015 তে সেম ভ্যালু দিবে, কিন্তু 2002, 3 এগুলাতে এফ অফ এক্স অকৃতকার্য, এফ অফ এক্স তখন কোনো ভ্যালু দিতে পারবে না, কিন্তু ফাই অফ এক্স ওই ভ্যালুগুলো আমারে দিতে পারবে। তাহলে আমরা মূলত এই যে এই বহুপদীটা বের করব, এই বহুপদীটা হচ্ছে আমার কি, এই যে নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র। তো এখন পশ্চাৎ প্রক্ষেপ আর অগ্র প্রক্ষেপ এগুলো আমরা বুঝি। পশ্চাৎ প্রক্ষেপ কি? পশ্চাৎ প্রক্ষেপ হচ্ছে, ধরো আমার এখানে 15 সাল পর্যন্ত ডেটা আছে, আমি তোমারে বললাম 13 সালের ডেটা দাও, তো 13 সালের ডেটা আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা এখানে পশ্চাৎ প্রক্ষেপটা ইউজ করব, বিকজ আমাদের যে ডেটাটা চাইছে সেটা কিন্তু আমাদের ডেটা কার্ডের মধ্যে বা লিস্টের মধ্যে শেষের দিকের ভ্যালু। তাহলে শেষের দিকের ভ্যালু যদি আমরা বের করতে চাই তখন আমরা কি করব? পশ্চাৎ প্রক্ষেপ সূত্র ব্যবহার করব। আর শুরুর দিকের কোনো ভ্যালু যদি বের করতে চাই আমরা অগ্র প্রক্ষেপ সূত্র ব্যবহার করব। আমরা অগ্র প্রক্ষেপ সূত্র অলরেডি শিখে গেছি। সো এটা হচ্ছে পশ্চাৎ প্রক্ষেপ সূত্র বের করার জন্য আমি তোমাদেরকে জাস্ট ডিটেলস একটু কথা বললাম। এবার বইয়ের মধ্যে যে কথাগুলো আছে আমি বইয়ের কথাটাই বলবো। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যা কথা বললাম যে একটা চার্টের মধ্যে সমুদ্রবর্তী সালগুলো ছিল এক্স এর মান, এবং ওই সালগুলোতে ওয়াই এর মানগুলো সমুদ্রবর্তী ছিল না, সেক্ষেত্রে আমরা দেখছিলাম 10 ছিল, 11 ছিল, 12 ছিল, 14 হয়ে গেছে, মানে ওয়াই এর ব্যবধানগুলো সমান না কিন্তু এক্স এর ব্যবধানগুলো সমান। সেই কারণেই আমরা এখানে ধরে নিছি, মনে করি স্বাধীন চলক এক্স এর সমুদ্রবর্তী মান সমূহ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট ডট এক্স এন। এর জন্য আনুষঙ্গিক যে ওয়াই এর মান এফ অফ এক্স ফাংশনটি ওয়াই নট, y1, y2, y3 ডট 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 yn মানসমূহ কি করে ধারণ করে। এটা আমরা চার্টের মধ্যে দেখছিলাম, রাইট? সো এবার চলে আসো, এবার আমরা বলছিলাম যে আমরা ওই যে এখানে 2000 সাল, 2005 সাল আছে, কিন্তু 2001, 2, 3 এই সালগুলোর ডেটা আমরা পাই না। তো ওগুলো বের করার জন্য নতুন করে একটা বহুপদী রাশি আমরা বের করব, যে রাশিটা 2001 সালে ওয়াই এর মতো ভ্যালু দিবে, 2002 সালে ওয়াই এর মতো করে নতুন ভ্যালু দিবে, বাট ওয়াই 2002 সালে ভ্যালু দিতে পারে নাই, আমরা সেটা দেখছিলাম। আমরা এখন নতুন একটা ফাংশন কল্পনা করে নিচ্ছি ফাই অফ এক্স, যে ফাংশনটা 2002, 2005 ওই যে সার্টের ক্ষেত্রে 2005, 2010, 2015 এই সালগুলোতে এফ অফ এক্স অথবা ওয়াই এর যে ভ্যালুগুলো ওগুলাকেই দেখাবে, কিন্তু অন্য সালগুলোতে সে নতুন ভ্যালু আনবে যেখানে ওয়াই ব্যর্থ। তো আমরা এরকম একটা বহুপদী রাশি ধরে নিলাম, যেটা হচ্ছে এক্স নট, ওয়াই নট এবং এক্স ওয়ান, ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, এক্স এন, ওয়াই এন এই বিন্দুগুলোতে এফ অফ এক্স ফাংশনের মতো ভ্যালু প্রদান করবে বা অনুরূপ মান ধারণ করে। তো এখন এই বহুপদীটাকে আমরা এমন ভাবে সাজিয়ে নিব যে বহুপদীটা কেমন, এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স এন প্লাস এ টু এক্স মাইনাস এক্স এন ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। সো এই বহুপদীটা একটু আপনারা মনে রাখবেন, এই বহুপদীটা এইভাবে সাজিয়ে নিলেই আমরা দেখতে পাই যে ভ্যালুটা ওই যে যখন সে এফ অফ এক্স এর মতো ভ্যালু দিবে যে বিন্দুগুলোতে, ওগুলাতে এই সূত্রের মাধ্যমে মানগুলো সেম পাওয়া যায়। সো এই রাশিটাকে আপনারা একটু ধরে নিতে হবে, এটা একটু কাজ করতে হবে, এইটুকু কাজ আপনারা একটু মনে রাখতে হবে। দেখেন কিভাবে করছে, খুবই সহজ জিনিস, এ নট, এ ওয়ান, এ টু ডট ডট এ এন। প্রত্যেক পদে দেখেন এখানে আছে কত, এক্স মাইনাস কিছু নাই, অর্থাৎ এখানে এক্সও নাই। তো পরেরটাতে শুরু কি, এক্স মাইনাস এক্স এন,
এক্স মাইনাস এক্স এন, পরেরটাতে এক্স মাইনাস এক্স এন ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তো এভাবে পরের পদগুলোতে একটা একটা করে টার্ম বাড়তে থাকবে। তাহলে এই যে এই পদটা আপনারা একটু মনে রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের 5x এই বহুপদী রাশিটা। এই বহুপদী রাশির বিভিন্ন পদের সহগগুলো হচ্ছে এ নট, এ ওয়ান, এ টু, ডট 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 এ এন, এগুলো বিভিন্ন পদের সহগ। এখন আরো কিছু জিনিস এখানে আপনাকে ধরতে হবে, যেমন আপনাদের যে ব্যবধিটা কিন্তু এক্স এর যে মানগুলো তাদের মধ্যে যে ব্যবধান সেটাকে আমরা ধরে নিলাম এইচ। তাহলে এক্স এর মধ্যে যে ব্যবধিটা, এক্স এর যে মানগুলো তাদের ব্যবধানটাকে আমরা ধরে নেব কি এক্স। তাহলে এই যে দেখেন এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ একবারে শেষের পদ এবং তার আগের পদের পার্থক্যটাকে আমরা এইচ ধরে নিয়েছি। তাহলে শেষের পদ এবং তার আগের 2 নম্বর পদের সাথে পার্থক্য নিশ্চয়ই 2h, তার আগের 3 নম্বর পদের সাথে পার্থক্য হবে 3h। তো এই যে এই কথাগুলো আমরা একটু বলে নিলাম। তো এখন পরবর্তীতে আমরা যাই। এখন এই যে এবার আসেন আমাদের যে বহুপদীটা আমরা ধরে নিলাম, এই বহুপদী রাশির মধ্যে এই যে বহুপদী রাশির মধ্যে এই বহুপদীটাতে আমরা যদি এই বহুপদীটাতে যদি এক্স এর জায়গায় এক্স এন বসায় দেই, এক্স এর জায়গায় এক্স এন যদি বসায়, তাহলে দেখেন এই যে এক্স এর জায়গায় এক্স এন বসলে এক্স এন মাইনাস এক্স এন জিরো, তার মানে এই টার্মগুলো চলে যাবে, এক্স মাইনাস এক্স এন জিরো চলে যাবে, পরে সবগুলো পদ চলে যাবে, শুধুমাত্র থেকে যাচ্ছে কে এ নট। তার মানে আমরা কি বলতে চাই যে এক্স এন যখন বসাবো ফাই অফ এক্স এন, এটা হচ্ছে ওয়াই অফ এন, রাইট? তো ওয়াই অফ এন, তাহলে এই যে ফাই অফ এক্স এন সমান কি ওয়াই এন, দ্যাট ইমপ্লাইজ ওয়াই এন ইকুয়ালস টু কত এ নট, এই যে এখান থেকে আসছে, রাইট? তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। একইভাবে আমরা যখন এক্স এন মাইনাস ওয়ান বসাই, তখন আমাদের দেখেন এক্স এন মাইনাস ওয়ান কোথায় আছে, এই যে এখানে, এটা শূন্য হয়ে যাবে, তারপরে এগুলোও শূন্য হয়ে যাবে। সো এই যে এই পরে আর কিছু থাকবে না, তার মানে এই দুটো টার্ম শুধু পড়ে থাকতেছে। এই দুটো টার্মের মধ্যে কি থাকতেছে, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে এ ওয়ান, এটা হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন। সো এই যে এই জিনিসটা আমরা লিখছি এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন, তারপরে এগুলো আর লিখি নাই কারণ তারপরে এগুলো শূন্য হয়ে যায়। সো এবার দেখেন এই যে এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন, এটা কিন্তু আমাদের মাইনাস এইচ, বিকজ আমরা এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ধরছি হচ্ছে এইচ। সো এটা মাইনাস এটা সমান মাইনাস এইচ হবে। সো এটার জায়গায় আমরা মাইনাস এইচ বসাইছি, পরে এই যে দেখেন এটার জায়গায় আমরা মাইনাস এইচ বসাইছি, অর্থাৎ এই যে এ ওয়ান ইন্টু মাইনাস এইচ, আর এই যে এই নটের মান হচ্ছে আমরা নিশ্চয় জানি এ নট হচ্ছে ওয়াই এন। তাহলে এই নটের মান বসালাম, দেন আমরা এই যে এই ব্যবধিটার মান মাইনাস এইচ বসালাম, কেন? কারণ এটার মান হচ্ছে এইচ, সো এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস এইচ। সেই জিনিসটা বসানোর পরে এখান থেকে আমরা পেলাম এ ওয়ান সমান হচ্ছে এইটা মাইনাস এইটা মাইনাস এটা বাই এইটা। এখন দেখেন এই যে এইটা মানে কি, আমরা একেবারে শুরুর দিকে অর্থাৎ চ্যাপ্টার 2 তে আমরা এই যে এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক, এটা যদি থাকে এরকম, ধরেন বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াই এন, এটার মানে হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। এখন যদি কেউ আপনাকে এটা বলে যে ওয়াই এন মাইনাস ওয়ান এর বিপরীত প্রক্রিয়ক কত, তাহলে আপনারা নিশ্চয় লিখবেন যে ওয়াই এন মাইনাস ওয়ান মাইনাস, ব্যাপারটা হচ্ছে কি, এই যে এই বিপরীত প্রক্রিয়কের সামনে যে থাকবে সেইটা বিয়োগ তার আগেরটা। তাহলে এই যে এখানে আছে কি ওয়াই এন মাইনাস ওয়ান, তার আগেরটা কি ওয়াই এন মাইনাস টু, তাহলে ওয়াই এন মাইনাস টু, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়কের সূত্র। সো এখানে দেখেন এই যে এটা আছে ওয়াই এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস এটা মানে কি এটা না, তো এটা কি, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক ওয়াই এন। সো আমরা এখানে বিপরীত প্রক্রিয়ক ওয়াই এন লিখলাম, নিচে হচ্ছে এইচ, এভাবে এ ওয়ান পেলাম। একইভাবে আমরা a2 এবং a3 ডট 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 an পেতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের কোনটা, এটা আমরা যখন n-2 বসাইছি ওই যে ফাই অফ এক্স এর মধ্যে, তখন এই জিনিসটা থেকে যায়। এখন এই জিনিসটা থেকে গেলে এই জিনিসটাতে প্রত্যেকটা টপিকের মান বসানোর পরে যেটা আসে, আমি একটু বই থেকে দেখি, আপনারা একটু মান বসাবেন, যে a নটের মান বসাবেন হচ্ছে এই যে এই নটের জায়গায় বসাবেন, আমি একটু তারপরেও লিখি। তো এখানে আমরা এই লাইনে এই নটের মান আমরা উপরে দেখে আসছি yn, এবং a1 এর মান পেয়েছিলাম এই যে এটা yn মাইনাস ওয়ান বাই এইচ, এই নটের মানে a1 এর মান এটা বসায় দিলাম। আর এই যে এটা হচ্ছে xn মাইনাস টু মাইনাস xn, এটা মানে আমরা জানি এইটা মাইনাস এটা মানে হচ্ছে 2h, সো এইটা মাইনাস এটা মানে হচ্ছে মাইনাস 2h। ওকে, দেন এখানে চলে আসো a2 থাকলো, এটা মানে হচ্ছে মাইনাস 2h, আর এটা হচ্ছে xn মাইনাস 2 আর এটা হচ্ছে n-1, তো এটা হচ্ছে পরপর দুটো পদ, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করছি, এই জন্য মাইনাস এইচ। তো ওইটা চলে আসছে। এখন চলে আসো আমরা এখান থেকে
আমরা এখান থেকে এই টুর মান বের করব। তো এই টুর মান বের করার জন্য দেখো আমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই এইচ আর এই এইচ কিন্তু কাটা যাচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা থাকতেছে কি, ব্যাপারটা থাকতেছে যে আমরা একটু লিখি যে ওয়াই এন মাইনাস টু ইকুয়ালস টু, এই যে এখানে থাকতেছে ওয়াই এন, আর এখানে মাইনাস টু এটার সাথে যোগ গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে মাইনাস টু ওয়াই এন। ওকে, মাইনাস টু ওয়াই এন, আর এই যে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস টু ওয়াই এন মাইনাস ওয়ান, এটা প্লাস হয়ে গেল। দেন এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে, তাহলে আমাদের এখানে কি থাকলো, এখানে থাকতেছে হচ্ছে এই যে এটা যখন গুণ করে দিই এই মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই এন মাইনাস ওয়ান, টু ওয়াই এন মাইনাস ওয়ান থাকলো এইটা গুণ করার বলে। সো এখানে থাকতেছে মাইনাস আছে প্লাস, প্লাস কি থাকতেছে এ টু আর হচ্ছে টু এইচ স্কোয়ার। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। এখন দেখেন আমাদের এই যে এখানে যেটা ঘটলো, আমরা এখান থেকে দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম এই জিনিসটা এই পাশে পজিটিভ আছে, আমরা টার্গেট হচ্ছে a2 বের করা। আমরা a2 যুক্ত পদটাকে এই যে এটাকে এই পাশে রেখে বাকিদেরকে অন্য পাশে পাঠিয়ে দেই, তাহলে কি থাকে আমরা লিখতে পারি a2 2a2 h স্কয়ার ইকুয়ালস টু, এদের সবার এই পাশে পাঠাইছি তাই না, তাহলে এখানে এইটা আছে থাকুক y n মাইনাস টু থাকুক, এখানে আছে কি দেখো yn, এখানে হচ্ছে মাইনাস টু yn, তাহলে এখানে মাইনাস yn, তাহলে মাইনাস yn এই পাশে চলে আসলে হয়ে যাবে কি প্লাস yn, আর এটা আছে কি মাইনাস প্লাস আকার আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 2yn মাইনাস 1। তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। আর এখান থেকে আমরা লিখতে পারি যে a2 ইকুয়ালস টু হচ্ছে yn মাইনাস 2yn মাইনাস 1 প্লাস yn মাইনাস 2, আমরা সিরিয়ালি লিখলাম আর কি। আর নিচে হচ্ছে কত 2 ইন্টু এইচ স্কোয়ার, 2 কে ফ্যাক্টোরিয়াল 2 লেখা যায়, 2 আর ফ্যাক্টোরিয়াল 2 একই রেজাল্ট। সো আশা করি আপনারা এটা বুঝে গেছেন। এখন আসেন এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা ভাই এই ব্যাপারটা কি এটা বুঝতে হলে আপনাকে সেকেন্ড অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের একটু পড়ালেখা জেনে থাকা লাগবে। তো জানা থাকা লাগবে সেই জিনিসটা কি আমরা তারপরে জানা জানলেও সমস্যা নেই, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা জানি বিপরীত প্রক্রিয়ক yn, এটা মানে হচ্ছে কি yn মাইনাস yn মাইনাস 1। সো এই যে এটা এখানে যে সে আগে মাইনাস তার আগের পদ, এখানে যে সে আগে মাইনাস তার আগের পদ, রাইট? ওকে, এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখন আপনাকে যদি বলা হয় ডেল স্কোয়ার yn, তাহলে আপনি কি বুঝবেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন ডেল ইন্টু ডেল yn, রাইট? এটাই তো। তো এটার মানে কি ডেল্টা ডেলের জায়গায় থাকলো, আর এই ডেল yn এর মান কিন্তু এটা, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে yn মাইনাস yn মাইনাস 1। আশা করি এটা বুঝছেন। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে ডেল yn মাইনাস ডেল yn মাইনাস 1। সো এবার এগুলোর মান একটু বসান, তাহলে এই যে এইটার মান কি, এটার মান হচ্ছে yn মাইনাস yn মাইনাস 1, নিশ্চয়ই এটা আপনারা জানেন। আর এটার মান কত মাইনাস দিয়ে, এটা হচ্ছে yn মাইনাস 1, তার আগের পদটা হচ্ছে yn মাইনাস 2। এবার দেখেন এগুলোকে একটু হিসাব করেন, এই দুটাকে একটু হিসাব করলে কি দাঁড়ায়, এই দুটাকে একটু হিসাব নিকাশ করে লিখলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে yn মাইনাস yn মাইনাস 1 মাইনাস yn মাইনাস 1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস yn মাইনাস 2। তাহলে এখন দেখেন এই যে এখানে থাকতেছে yn মাইনাস 2yn মাইনাস 1 তারপর প্লাস yn মাইনাস 2। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা কি ডেল স্কয়ার yn ছিল না, ডেল স্কয়ার yn ছিল নিশ্চয়ই। এখন দেখেন তো এখানে তাই আছে কিনা, তাহলে উপরের টার্মটাকে আমরা কি লিখতে পারি যে a2 দ্যাট ইমপ্লাইজ a2 ইকুয়ালস টু ডেল স্কয়ার yn বাই ফ্যাক্টোরিয়াল 2h স্কয়ার। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো সেম ভাবে আপনারা নিশ্চয় বুঝতেছেন পরের গুলা কি হবে, আমি আর পরের গুলা দেখাচ্ছি না, বইয়ের মধ্যে 3টা পর্যন্ত দেখাইছে, আপনারা 3টা পর্যন্ত করবেন। যদি প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সমস্যা সলভ করে দেব। আমি যেহেতু সময় বাঁচাইতে চাই, আমাদের টার্গেট হচ্ছে কম সময় করে বেশি পড়ালেখা আদায় করা। সো আপনাদের কাছ থেকে বেশি পড়ালেখা আমি আদায় করতে চাই, সেই জায়গা থেকে কাজগুলো আপনাদেরকে যেগুলো আপনারা করতে পারবেন একটু বুঝাই দিলে ওই কাজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেহেতু আপনারা অনার্স থার্ড ইয়ারে পড়েন, আপনারা কেউই কিন্তু 19 এর বাচ্চাদের মতো বিহেভ করবেন না আশা করছি। সো আমি আপনাদেরকে ওইভাবেই আসলে ট্রিট করতেছি, আপনারা অনেক বড় মানুষ। সো এখান থেকে আপনারা বুঝতেছেন যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অনুরূপভাবে আমরা লিখে দিব যে a3 এর মান কি হবে, a4 এর মান কি হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখব, অনুরূপভাবে যে a3 ইকুয়ালস টু, এটা হচ্ছে বিপরীত শিফট, হ্যাঁ বিপরীত প্রক্রিয়ক কিউব yn বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ কিউব হবে। নিশ্চয় আপনারা বুঝছেন a4 এর মান হবে হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 4। তো এইভাবে আপনাদের a4 ডট 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 একইভাবে কি an ইকুয়ালস টু হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ n ওয়াই এন বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে h টু দি পাওয়ার n। এইটা হচ্ছে আমাদের a1 a2 a3 ডট 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 an এর মান আমরা বের করে ফেলছি। তো এবার এগুলা কই বসাবো? এগুলাকে আমরা বসাবো হচ্ছে আমাদের ফাই অফ x এর মধ্যে। তো ফাই অফ x এর মধ্যে এই সহগগুলা বসায় দিলে আমরা একটা রাশি পাবো, সেটাকেই আমরা পশ্চাৎ অন্তঃপতন সূত্র বলতে পারি। কিন্তু সেটাকে আমরা আরেকটু ইলিট করব। তাহলে এখন এই মানগুলো আমরা যদি ওই ফাই অফ x এর মধ্যে বসায় দেই, তাহলে ফাই অফ x এর মধ্যে মানগুলো বসালে কি দাঁড়ায়? আমি তো আমার মুখস্থ আছে, আপনাদের আশা করি এতদিনে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে টাইম দিলে। তাহলে এখন আমরা এই মানগুলো যে a0 a1 a2 a3 ডট 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 an কে এক নং বলতে ওই ফাই অফ x কে আমরা এক নং বলছি, এক নং এ বসিয়ে ফাই কি পাই দেখেন, আমরা এখানে লিখতে পারছি হচ্ছে ফাই অফ x ইকুয়ালস টু a0 মানে ছিল হচ্ছে yn, রাইট? a1 এর মান কি ছিল? a1 এর মান ছিল হচ্ছে যে বিপরীত প্রক্রিয়ক অফ yn, এইটুকু ছিল নিশ্চয় আপনারা এটা বুঝছেন। আর এই যে a0 এর সাথে কে ছিল? a0 এর সাথে ছিল হচ্ছে x মাইনাস xn, আশা করি এটা আপনাদের মনে আছে। তারপরে এরপরের টার্মে কি আছে? এরপরের টার্মের জন্য আসছে ডেল বিপরীত প্রক্রিয়ক অফ স্কয়ার yn বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু হচ্ছে, আচ্ছা একটু মিস্টেক এখানে মেবি আমাদের a1 এর মান এই যে বিপরীত প্রক্রিয়ক অফ yn বাই h ছিল, রাইট? h ছিল এখানে হচ্ছে h স্কয়ার, এখানে আর বাড়তি কি ছিল? x মাইনাস xn মাইনাস 1 এটুকু ছিল, রাইট? এখন এরপরে তৃতীয় পদে কি ছিল? তৃতীয় পদটা ছিল এরকম যে প্লাস বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব yn বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এই 3 এর ভ্যালু, সো ইনটু হচ্ছে h কিউব, আর এদিকে হচ্ছে x মাইনাস xn ইনটু x মাইনাস xn মাইনাস 1 ইনটু x মাইনাস xn মাইনাস 2। আশা করি এইটুকু ব্যাপার আপনারা বুঝে গেছেন। তিনটা পদ লিখছি, এরপরে আমরা ডট 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 দিয়ে আমরা কি করব? এরপরে আমরা n-তম পদটা লিখে দেব। n-তম পদটা কি ছিল? বিপরীত প্রক্রিয়কের উপরে n yn বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে h টু দি পাওয়ার n, আর এখানে ছিল হচ্ছে x মাইনাস xn মাইনাস 1 ডট 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 x মাইনাস x1। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। এখন এখানে এসে আমরা যেটা পেলাম, এই যে এটাকে আমরা 2 নং বলতে পারি। তো এই 2 নংটাকে আমরা বলতে পারি কি? নিউটন গ্যাগরির পশ্চাৎ অন্তঃপতন সূত্র, এটা বলতে পারি। কিন্তু আমরা এখানে আরেকটু শর্ট করতে পারি কিভাবে? আমরা দেখেন, আমরা এই যে x মাইনাস xn সমান জানি হচ্ছে কি h, x মাইনাস xn সমান h জানি না, আমরা এখানে ধরে নিব এই জিনিসটাকে আরেকটু শর্ট করার জন্য আমরা ধরে নিব। তো আমরা এখানে কি ধরে নিব? আমরা ধরে নিব হচ্ছে x মাইনাস xn বাই h ইকুয়ালস টু ধরে নিব হচ্ছে u। আমরা এখানে কি ধরে নিব? ধরি x মাইনাস xn বাই h ইকুয়ালস টু কি? u। দেন আমরা এখান থেকে লিখতে পারি কি? তাহলে x ইকুয়ালস টু UH মাইনাস প্লাস xn। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। সো আমরা এটা ধরে নিলাম। তো এটা ধরে নিয়ে এখন আমরা ওই যে উপরে যে ভ্যালুগুলো আছে এগুলার মান একটু বের করি। দেখো, আমরা এই যে x মাইনাস xn বাই h সমান u ধরছে, তার মানে এই যে এই টার্মটাকে আমরা u এর মধ্যে নিয়ে আসতে পারবো। এখন এই যে এখানে যে বাড়তি করে দেখো, এই যে x মাইনাস xn বাই h আছে, বাড়তি একটা h আছে, এখানে নিচে একটা h দেওয়া যায়। তাহলে এখন আমরা ওই যে x মাইনাস xn মাইনাস 1 বাই h এটার মানটা কত একটু বের করে আনি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা সবগুলোতে বসায় দিতে পারবো। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে তাহলে x মাইনাস xn মাইনাস 1 বাই কি? বাই h। দেখো এখানে একটু খেয়াল করো, আমরা এখানে করতেছে কি? এখানে হচ্ছে x মাইনাস xn মাইনাস হচ্ছে 0, এইটা সমান লিখতে, নিচে h সমান সমান লিখতে পারি u প্লাস 0। এখন এটা দিয়ে আমরা একটা সূত্র বানিয়ে ফেলছি। দেখো কি? দেখো x মাইনাস xn মাইনাস 1, তাহলে n মাইনাস যত তত এখানে যোগ হবে u এর সাথে। তাহলে একবারে সহজে আমরা বলতে পারি যে u প্লাস 1 হবে এটা। এটা হচ্ছে শর্টকাটে বোঝার জন্য। আর আপনারা একটু হিসাব নিকাশ করলে এটাই হবে। কিভাবে হবে দেখেন, এই যে এই xn মাইনাস 1
এক্স এন মাইনাস ওয়ান কত? এক্স এন মাইনাস ওয়ান মূলত হচ্ছে এক্স এন থেকে এইচ বাদ দিলে হয়, রাইট? তো এখন আপনি দেখেন না, এখান থেকে আপনি বসায়া দেন, এখান থেকে আপনি বসায়া দিলে কি হয়, এখানে আপনি যদি এক্স এন মাইনাস ওয়ানের জায়গায় এই যে এক্স এন মাইনাস এইচ বসান, তাহলে কি দাঁড়ায়? এক্স মাইনাস এক্স এন প্লাস কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে এইচ বাই হচ্ছে গিয়ে এইচ। এখন দেখেন আমরা এটাকে যদি আলাদা আলাদা করি, তাহলে এই যে এক্স মাইনাস এক্স এন বাই এইচ প্লাস ওয়ান, এটা না, তো এইটা মানে তো আমরা ইউ ধরছি, তার মানে কি ইউ প্লাস ওয়ান, তাই তো হলো। তাহলে মানে আমরা কি করলাম, আমরা বলছি হচ্ছে যে এখানে এন এর সাথে যত মাইনাস থাকবে ইউ এর সাথে তত যোগ হয়ে যাবে, খুবই সিম্পল হিসাব। তাহলে এখন আমরা লিখতে পারি কি, এবং এক্স মাইনাস এক্স এন মাইনাস টু বাই এইচ ইকুয়ালস টু নিশ্চয় হবে কত? ইউ প্লাস টু। এই জিনিসগুলো আমাদের ওখানে আছে, এই এখানে আছে এক্স এন মাইনাস এক্স মাইনাস এক্স এন মাইনাস টু, সো এটার মান হবে কি? এটার মান হবে ইউ প্লাস টু, এটার মান হবে ইউ প্লাস ওয়ান, এটার মান হবে ইউ। তো এই জিনিসগুলোকে আমরা ইউ এর মাধ্যমে রূপান্তর করে ফেলতেছি। এই যে নিচে এইচ আছে, রেখে এইচ এখানে তিনটা, দেখেন তিনটা এইচ, একটা এইচ এর নিচে দিলে ইউ আসবে, একটা এইচ এর নিচে দিলে ইউ প্লাস ওয়ান আসবে, আরেকটা এইচ এর নিচে দিলে ইউ প্লাস টু আসবে। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলতেছি। তাহলে এখন দেখেন, তাহলে সুতরাং আমরা এখানে লিখব যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এইচ, এটার মানে কি? এটার মানে কত হবে? এটার জন্য আমরা একটু এটাকে সাজাই, এটা কি সাজাই আমরা বলতে পারবো এটা আসলে কত হবে। দেখেন এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স এন মাইনাস এন মাইনাস ওয়ান, এটা লেখা যায় কিনা? এটা লেখা যায় কিনা? উপরেরটাকে দেখেন তো একটু, আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে লেখা যায় কিনা। নিচে এইচ আছে, হ্যাঁ? তাহলে এখন দেখেন এটা দেখেন, এই যে n মাইনাস n বাদ, তাহলে মাইনাস আছে প্লাস ওয়ান, এই ওয়ানটা থেকে যাচ্ছে। তাহলে এখন দেখেন n থেকে কত বাদ হচ্ছে? n থেকে n মাইনাস ওয়ান বাদ হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি u প্লাস n মাইনাস ওয়ান। ওই যে যা বাদ হচ্ছে তা যোগ হবে। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন এই দুই নং থেকে কি পাই? তাহলে এখন এই দুই নং এর মানগুলো বসিয়ে পাই, এটা হচ্ছে আমাদের এর নিচে থাকবে। তারপর আমরা এখন আবার এটার নিচে যা লিখবো দুই নং থেকে পাই। তাহলে দুই নং থেকে কি পাই? phi of x equals to আমাদের প্রথমটা yn থাকলো প্লাস বিপরীত প্রক্রিয়ক অফ yn, আর এই যে এই x মাইনাস xn বাই h, এটা হচ্ছে u, তাই তো u। তারপরেরটা নিশ্চয় কি হবে? তারপরেরটা হবে আমার বিপরীত প্রক্রিয়ক অফ yn থাকলো, আর এই যে এটা নিচে h দিয়ে u, এটা নিচে h দিয়ে u প্লাস ওয়ান, তার মানে আমরা ইউটাকে আগে লিখে ফেলি u ইন্টু ইউ প্লাস ওয়ান, আর এই যে নিচে ফ্যাক্টরিয়াল টু, এটা ফ্যাক্টরিয়াল টুটা থেকে গেল, আর বাড়তি থাকতেছে কি বিপরীত প্রক্রিয়কের উপর স্কয়ার yn। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরের পদটা কি হবে নিশ্চয় আপনারা বুঝতেছেন, আমি আসলে এই দিক দিয়ে লিখে দিই। এরপরের পদটা প্লাস আকারে এই দিক দিয়ে লিখবো। তাহলে এখন দেখেন এরপরের পদটা হবে যে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ প্লাস টু। কিভাবে হলে আশা করি বুঝছেন। এই যে এটার নিচে এইচ আসলে ইউ, এটার নিচে এইচ আসলে ইউ প্লাস ওয়ান, এটার নিচে এইচ আসলে ইউ প্লাস টু। সো এই তিনটা পদ চলে আসছে। নিচে আসে আমার কি থ্রি ফ্যাক্টোরিয়ালটা থেকে গেল, থ্রি ফ্যাক্টোরিয়াল, আর উপরে কি থাকে এই যে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব আর হচ্ছে ওয়াই এন। তাহলে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব আর হচ্ছে ওয়াই এন। তো এইভাবে আমরা প্লাস দিয়ে ডট 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 দিয়ে একবারে শেষ পদটা লিখবো। শেষ পদটা কি হবে? শেষ পদটা হচ্ছে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইউ প্লাস টু ডট 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 ইউ প্লাস n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু হচ্ছে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউ n থাকবে আর ওয়াই এন থাকবে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো এটাকেও আমরা এটাকে 3 নং বলি, এটা হচ্ছে 3 নং। এই 3 নংটা আমরা বেসিক্যালি ইউজ করব, 3 নংটা আমরা পশ্চাৎপাতন সূত্র হিসাবে ব্যবহার করব। তো এটা হচ্ছে আমাদের নিউটন গ্যাগরির পশ্চাৎপাতন সূত্র। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন।